প্রণাম জানিয়ে উপস্থিত তৎসঙ্গে এই গ্রামের গুণী জ্ঞানী ধর্মপ্রাণ সর্বস্তরের ব্যক্তিবর্গ সমেত এ ধরায় যত জীব আছে প্রতিটি জীবের প্রতি ঠাকুরের দেওয়া সেই মহানাম রামনারায়ণ জ্ঞাপন করে আজকের এই 23শে কার্তিক এর তাৎপর্য কি, এই প্রসঙ্গে ঠাকুর কি বলেছেন, সেই প্রসঙ্গে আমি দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করব। তত্ত্ব সম্পর্কে আমি অজ্ঞ, অত বেশি পড়াশোনাও করিনি। আমি চেষ্টা করব ঠাকুর আজকের দিনটিকে কি হিসাবে পালন করতে বলেছে, কেন বলেছেন উনি, সেই কথা আমি অক্ষরে অক্ষরে তুলে ধরার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, নিজেকে সংশোধন করার জায়গাটা আমি খুঁজে দেব। যাই হোক, আজকে 23 কার্তিক আমরা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের জন্ম দিবস পালন করতে চলেছি। ইতিমধ্যে আমরা ঠাকুরের তত্ত্বের উপরে ভিত্তি করে দু চারটি বেদ সঙ্গীত পরিবেশন করলাম। তার সঙ্গে তারই দেওয়া সেই মহাকাশের মহানাম, এ যুগের উপযুক্ত নাম, সেই নাম আমরা সমবেতভাবে পরিবেশন করলাম। আজকের এই 23শে কার্তিকের যে বিশেষত্বটা, আজকে শুধু গোলকগঞ্জে নয়, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর কোন কোন দেশে, যেহেতু আমাদের পরম পিতার কাছে শুধু অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন থেকে শুরু করে বিদেশের আরো অন্যান্য দেশ থেকেও তারা এসে পরম পিতার সান্নিধ্যে এসে তারা দীক্ষার দর্শন নিয়ে চলে গেছে। তারাও হয়তো আজকের দিনটি তারা পালন করছেন। আমরাও এখানে উপস্থিত হয়েছি আজকের দিনটিকে পালন করবার জন্য। আজকের দিন আমরা এই 23শে কার্তিক ঠাকুরের জন্মদিনটা আমরা পালন করছি। এই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুরের জন্ম বৃত্তান্তটা আমি অল্প একটু তুলে ধরবো আপনাদের সম্মুখে। ঠাকুর কে? বালক ব্রহ্মচারী মহারাজ কে? ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, এই যে নামের পরে যে মহারাজ লাগানো আছে, এই ভারতবর্ষে যত গুরু মহারাজ আছে তাদের নামের পেছনে মহারাজ লাগানো থাকে। আমরা যে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলি, এর একটি বিশেষত্ব আছে। মহা শব্দটা অনেক বিরাট। আকাশ, মহাকাশ, নাম, মহানাম, ভুল, মহাভুল, মানে বিরাট, এক কথায় বিরাট, যাকে আয়ত্তের মধ্যে আনা যায় না। ঠাকুর বালক ব্রহ্মচারীকে জানতে গেলে শুধু এইখানে দু এক ঘন্টার আলোচনায় বা দু চারটি গানের মধ্যে উনাকে
জানা সম্ভব নয়। তা ঠাকুর পৃথিবীতে আসলেন, ইতিমধ্যে আমরা গানের মধ্যে পেয়েছি চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগবতার। সেই চৈতন্য মহাপ্রভুই উনি যে কাজ করার জন্য এ ধরায় এসেছিলেন সেই কাজ উনি সম্পন্ন করতে পারেননি। অর্ধেক কাজ করে অসমাপ্ত রেখে ওনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। যাবার আগে উনি তারই মাতুল মামা বিষ্ণুদাস চক্রবর্তীকে কথা দিয়ে গেলেন। কি কথা দিলেন?